আপনি যদি একটা নতুন বাড়ি বানাচ্ছেন তাহলে সমস্ত ম্যাটেরিয়ালস এবং মিস্ত্রি খরচার একটা হিসাব আপনার কাছে অবশ্যই থাকা উচিত, নাহলে কিন্তু বাজেট আপনার গোলমাল হয়ে যাবে, তাই না? তো আমাদের মিস্ত্রিকে আমাদের পেমেন্ট করি, মিস্ত্রি খরচা বা মিস্ত্রিকে কন্ট্রাক্ট দেওয়ার নিয়ম দুটো সাধারণত প্রচলিত আছে। একটা পুরো বাড়ির কন্ট্রাক্ট, অর্থাৎ বাড়ির ছাদ হবে, ছাদ মেপে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করবে একটা রেটে। আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ। মনে করুন যারা বাড়ির কাজ একবারে কমপ্লিট করতে পারে না, তারা কিন্তু স্টেপ স্টেপে কাজ করে। মনে করুন কি ফাউন্ডেশন করলো, কিছুদিন পর সুপার স্ট্রাকচার করলো, কিছুদিন পর ছাদ করলো, তারপরে গাঁথনি করবে এবং মাসখানেক পর প্লাস্টার করবে। তো সেক্ষেত্রে কি হয়, এই যে হিসেবগুলো মেলানো খুব মুশকিল হয়ে যায়। বা আপনার যেমন গাঁথনি করবেন, তো গাঁথনিতে আপনার কত ইট প্রয়োজন, কত আপনার গিয়ে লেবার খরচা হবে, প্লাস্টার করবেন, প্লাস্টার কত ম্যাটেরিয়ালস প্রয়োজন, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত আপনার বালু লাগবে, কি আপনার মিস্ত্রি খরচা হবে। তো এগুলো কিন্তু ক্যালকুলেশনটা অবশ্যই আগে থেকে প্রি ক্যালকুলেশন হয়ে থাকা উচিত, নাহলে কিন্তু বাজেটগুলো গোলমাল হয়ে যায়। মানে এক তো কাজ করতে করতে হয় আবার ম্যাটেরিয়াল সার্চ করবে, বাজেট কমে যাবে। আর নাহলে কি হবে, হয়তো আপনার ম্যাটেরিয়ালস বেশি আপনি অর্ডার করে ফেলেন আর ম্যাটেরিয়াল আপনার ওয়েস্টেজ হয়ে গেল, কারণ আপনি তো সঙ্গে সঙ্গে কাজ করছেন না, আপনি কাজ ডিলে করবেন। সেক্ষেত্রে কি হচ্ছে, ম্যাটেরিয়ালসটা আপনার পড়ে থাকছে, তাই না? তো অ্যাকুরেসি হওয়াটা প্রয়োজন যাতে আপনার ওয়েস্টেজ না হয়, কারণ ওয়েস্টেজ আমাদের কিন্তু অনেক আমাদের বাজেট ফেল হয়ে যায়। আর তাছাড়া কাজ করতে গেলে অবশ্যই যা অ্যামাউন্ট আপনার কাজের জন্য প্রয়োজন তার থেকে অবশ্যই কিছু টাকা বেশি রাখতে হয় বাড়ি বানানোর ক্ষেত্রে। কারণ বাড়িতে অ্যাকচুয়াল বাজেটে কখনো কাজ হয় না, বাড়িতে হওয়ার সময় এক্সপেন্স ওভার হয়েই থাকে। তো তার জন্য আজকে আমরা কথা বলবো প্লাস্টার নিয়ে, কি একটা বাড়ি আপনি প্লাস্টার করতে গেলে আপনার কত খরচ হবে, মিস্ত্রি বা কন্ট্রাক্টর বাবদ কত খরচ হবে, ম্যাটেরিয়ালস বাবদ, ম্যাটেরিয়ালস আমাদের কী কী আছে, আমাদের বালু এবং সিমেন্ট। তো বালু আপনাদের কত লাগবে, সিমেন্ট কত প্রয়োজন, তো সেই সমস্তগুলো একটা আমরা ক্যালকুলেশন আর কি করে দেখে নেবো। আর একটা খুবই ইজি থাম্বনেল দিয়ে ক্যালকুলেশন করবো। আজকে আমরা দেখবো 1000 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের কত প্রয়োজন, আর সেখান থেকে আমরা বের করবো পার স্কোয়ার ফিটে কত খরচ। এবার আমি 1000 স্কোয়ার ফিটে খরচা ইউজ করছি, সেখানে আপনার এরিয়া যা আছে, মনে করুন আমার যখন যে বাড়িটি আমি ক্যালকুলেশন করছি এখন, এটা হচ্ছে 40/25, মানে 1000 স্কোয়ার ফিট বাড়ি। এবার আপনার যদি এরিয়া 30/20 600 স্কোয়ার ফিট হয়, আপনি সেম ক্যালকুলেশনটাকে 600 দিয়ে গুণ করে করবেন। আপনার যদি 500 হয় 500 দিয়ে করবেন, 700 হয় 700 দিয়ে করবেন। ওকে, তো এটা কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল একটা হচ্ছে গিয়ে প্রসেস। এটাকে থাম্বনেল বলা হয়। থাম্বনেল অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বিগত কয়েকটা বাড়ি আমরা হচ্ছে গিয়ে যে খরচা হিসাবগুলো সেগুলোকে অ্যানালাইসিস করে তারপরে এই থাম্বনেলগুলো বের করা হয়েছে, যাতে ইজিলি বাড়ির ক্যালকুলেশনগুলো করা যাবে। তো লেট না করে আমরা শুরু করব ভিডিও। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনেরই কনস্ট্রাকশন টিপস রিলেটেড ভিডিও প্রতিদিন আনতে থাকি। আর ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন আপনার প্রতি মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তো আমি যে রুম নিয়েছি, আমরা রুমের সাইজ নিয়েছি 25/40 ফিট, মানে এরিয়া আমাদের হয়ে যাচ্ছে 1000 স্কোয়ার ফিট। এবার 1000 স্কোয়ার ফিট বাড়ির কস্ট যদি আমরা প্লাস্টার করি, তাহলে আমাদের রেট যে আসবে সেটা হচ্ছে 118 থেকে 119 টাকা পার স্কোয়ার ফিট। এবার এটা কেমন করে আসলো এই রেটটা, সেটা আমরা দেখে নেব। ওকে, তো সবার আগে আমরা দেখব কি আমাদের মিস্ত্রি খরচা, মানে মিস্ত্রি বাবদ আমাদের কোথায় কত খরচা হবে। তো মিস্ত্রি আমাদের কত খরচ হবে, তো এরিয়াতে টোটালি আপনাদের একটা বাড়ির ওয়ালে এবং সিলিংয়ে দু জায়গায় কিন্তু দু রকম ধরনের কাজ হয়। মানে ওয়ালের মধ্যে কাজ কিন্তু আপনার যেটা হয় প্লাস্টার, সেটা একটু মোটা হয়, মোটামুটি 1 ইঞ্চি। ঠিক আছে, কারণ কি যে ইট থাকে, ইটগুলো আপনার প্লেন সারফেস থাকে না, এর থাকে, সেখানে কিন্তু আমাদের প্লাস্টারটা মিনিমাম আমাদের 1 ইঞ্চি করতে লাগে। আর কোনো জায়গায় 1.5 ইঞ্চি হয়ে যায়, কোনো জায়গায় আপনার 1/2 ইঞ্চি হয়। কিন্তু যেটা হচ্ছে কংক্রিট, মানে আপনার কলাম আর বেশিরভাগ হচ্ছে ছাদ,
ওয়ালে তো কলাম কম থাকে, কিন্তু ছাদ যেটা আপনার প্লেন সারফেস সেখানে কিন্তু আমাদের যেটা আপনাদের প্লাস্টার হবে সেটা 1/2 ইঞ্চি হবে, আর সে কারণে সেখানে আমাদের রেটটাও কম পড়ে, খরচা কম পড়ে। ওকে, তো সে কারণে আমরা দুটোকে দুইভাবে ক্যালকুলেশন করবো, একটা ওয়াল একটা সিলিং, দুটো সেপারেট আমাদের ক্যালকুলেশন হবে। অথচ কিন্তু মিস্ত্রি খরচা হিসাব করতে যাই, আপনার ওয়ালের থেকে সিলিং করতে কিন্তু বেশি টাফ। কারণ কি, সিলিংয়ের জন্য আপনার ভাড়া বাড়তে হয়, আর সিলিংয়ে আপনার করতে কিন্তু সময়টাও বেশি লাগে, সেই জন্য রেটটা কিন্তু সিলিংয়ে একটু বেশি। ওকে, তো ওয়াল প্লাস্টার করতে আমাদের যেটা করতে হবে, আমাদের 4.5 দিয়ে আমাদের গুণ করতে হবে এরিয়াকে, 4.5 টাইমস বলা হয় এটাকে, ঠিক আছে, এটা টাইমস ইন্টু 4.5। তো টোটাল এরিয়া আমাদের 1000 স্কোয়ার ফিট, 1000 ইন্টু 4.5, তো 4500 স্কোয়ার ফিট আমাদের কাজ হবে আপনার ওয়ালে। ওয়াল প্লাস্টার মানে আপনার ঘরের ভিতরের ওয়াল, বাইরের ওয়াল, প্রত্যেকটা পার্টিশনের ওয়াল সব মিলে আপনার কিন্তু 4.5 গুণ কাজ আমাদের প্লাস্টারে হয়ে থাকে। তো 4500 স্কোয়ার ফিট আমাদের কাজ হবে সিলিংয়ে, সরি ওয়ালে। এবার এর রেট কত আছে, প্লাস্টার আমাদের রেট আছে 15 টাকা পার স্কোয়ার ফিট। তো 4500 স্কোয়ার ফিট আমাদের যদি কাজ হয় তাহলে আমাদের যেটা খরচ পড়বে সেটা হচ্ছে 67,500 টাকা। ওকে, তো 67,500 টাকা আমাদের খরচ পড়বে যদি আমরা ওয়ালের মধ্যে প্লাস্টার করি, ইনার অ্যান্ড আউটার সমস্ত ওয়াল মিলে। এবার হচ্ছে সিলিং, যেমন বললাম আমি কি সিলিংয়ের প্লাস্টার আপনার খরচটা বেশি, তো সিলিং এর জন্য আমাদের হচ্ছে 0.9 টাইমস, 0.9 টাইমস মানে 1000 গুণ 0.9 মানে 900 স্কোয়ার ফিট আমাদের সিলিং হবে। সিলিং আমাদের এরিয়ার থেকে কেন কমে গেল, আমাদের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো তো সিলিং হবে না, ওয়ালগুলো তো আমাদের ডিডাক্ট হবে। তো তার জন্য আমাদের 0.1 টাইমস ওয়াল মানা যাচ্ছে, তো 0.9 টাইমস মানে 1000 গুণ 0.9 অর্থাৎ 900 স্কোয়ার ফিট আমাদের প্লাস্টার হচ্ছে সিলিংয়ে। এবার সিলিংয়ে আমাদের মিস্ত্রি খরচ যেহেতু বেশি, তো সিলিংয়ের জন্য আমাদের মিস্ত্রি খরচ পড়বে 16 টাকা পার স্কোয়ার ফিট। তো সেক্ষেত্রে আমাদের টোটাল খরচ পড়বে 14,400 টাকা। ওকে, 14,400 টাকা আমাদের খরচ পড়বে সিলিং প্লাস্টার করার জন্য, আর 67,500 খরচ পড়বে আমাদের এটা হচ্ছে ওয়াল প্লাস্টার করার জন্য। তো এই দুটো আমাদের হয়ে গেল মিস্ত্রি খরচ, এটা আমাদের মিস্ত্রি খরচ, অ্যান্ড উপরেরটা আমাদের ওয়ালের মিস্ত্রি খরচ, সিলিংয়ের মিস্ত্রি খরচ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস। তো ম্যাটেরিয়ালস আমাদের কী আছে, ম্যাটেরিয়ালস আমাদের সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তো সেম ওয়ে সিমেন্ট আমাদের ওয়ালের মধ্যে একটা রেশিওতে লাগবে, সিলিংয়ে অন্য রেশিওতে লাগবে। ওকে, তো আমি রেশিওটা পরে বলবো যে সিমেন্ট মিক্সিংয়ে কী রেশিও আছে, সিমেন্ট অ্যান্ড বালু মিক্সিংয়ের। তো এখানে আমাদের যে সিমেন্ট লাগছে ওয়ালের ক্ষেত্রে, সিমেন্ট ফর ওয়াল সেটা হচ্ছে 0.045 টাইমস, মানে আপনার 1000 স্কোয়ার ফিটের জন্য 0.045 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 45 ব্যাগ সিমেন্ট। তো 45 ব্যাগ সিমেন্ট আপনার লেগে যাবে এর ওয়ালের জন্য, ওয়াল যখন করতে যাবেন। তো পার বস্তা সিমেন্ট আজকে যে ভালো সিমেন্ট বলতে আল্ট্রাটেক, আম্বুজা বা আপনার গিয়ে নুভোকো, ঠিক আছে, এই সমস্ত ব্যাগ অ্যাভারেজলি 430 টাকা পার স্কোয়ার ফিট পার ব্যাগ আমাদের খরচ পড়ে। তো 430 টাকা পার ব্যাগ যদি হয়, 45 ব্যাগের জন্য আমাদের খরচ পড়ে যাবে 19,350 টাকা, রাইট। তো 19,350 টাকা আমাদের খরচ পড়লো সিমেন্ট কিনতে। ওকে, এটা হচ্ছে ওয়ালের জন্য, ওয়াল প্লাস্টারের জন্য সিমেন্ট। এর মধ্যে আমাদের প্লাস্টারের মশলা প্লাস ঘোলা সব কিছু মিলে। ওকে, এবার হচ্ছে আমাদের সিলিংয়ের জন্য, ফর সিলিং আমাদের যেটা খরচ পড়বে সেটা হচ্ছে 0.01 টাইমস আমাদের সিলিংয়ের জন্য সিমেন্ট প্রয়োজন, অর্থাৎ 1000 ইন্টু 0.01 মানে 10 ব্যাগ সিমেন্ট আপনার প্রয়োজন সিলিংয়ে। তো এখানে আমাদের সিলিংয়ের জন্য সিমেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে। তো বেশি হচ্ছে এই জন্য কারণ সিলিংয়ে ঘোলা মারতে কিন্তু অনেকটা ওয়েস্টেজও হয়ে যায়। ওকে, আর সিলিংয়ের মধ্যে যেহেতু হচ্ছে ভালো মতো কংক্রিটের মধ্যে উপর আপনি প্লাস্টার করছেন, তো
আপনার কিন্তু ভালো মতো ঘোলা মারতে হবে। আর এখানে সিমেন্টের রেশিওটা কিন্তু এই রেশিও থেকে বেশি থাকে, আমি বলবো আগে। তো 10 ব্যাগের জন্য আমাদের খরচা হয়ে যাবে 4300 টাকা। এটা হচ্ছে 10 ব্যাগ সিমেন্টের জন্য আমাদের খরচ হয়ে গেল 4300। ওকে, সিমেন্ট শেষ। এবার নেক্সট যে ম্যাটেরিয়ালটা প্রয়োজন সেটা হচ্ছে স্যান্ড বা বালু। বালু আমাদের প্রয়োজন, ফাইন স্যান্ড। অবশ্যই আপনি প্লাস্টারের জন্য ফাইন স্যান্ডটা নেবেন। কোর্স স্যান্ড মানে যে মোটা বালু দিয়ে কিন্তু প্লাস্টার অ্যাকচুয়ালি স্ট্রং হয়, কিন্তু ফিনিশিং ভালো আসে না। ওকে, এবং কাজেও সময় বেশি লাগায়। তো সেক্ষেত্রে বেশিরভাগ যেগুলো হচ্ছে গিয়ে যেসব জায়গাতে বালু অ্যাভেলেবেল, যেমন আমাদের উত্তর দিনাজপুরটা আছে, শিলিগুড়ি আছে, তো বালু যেখানে অ্যাভেলেবেল সেদিকে কিন্তু ফাইন স্যান্ড দিয়েই প্লাস্টার করা হয় সাধারণত। ওকে, তো আপনার এরিয়ায় যেটা বেস্ট বালু সেটা নেবেন। তো স্যান্ড আমাদের লেগে যাবে 0.24 টাইমস, মানে 1000 × 0.24, মানে 240 CFT আমাদের বালু প্রয়োজন আমরা যদি ওয়ালটাকে প্লাস্টার করি, ফর ওয়াল। ঠিক আছে, এটা ওয়ালের জন্য। তাহলে 240 CFT, অ্যাভারেজলি 50 টাকা পার CFT যদি আমাদের বালু লাগে খরচ হয়, তাহলে আমাদের 12,000 টাকা খরচ হবে ফর স্যান্ড। ঠিক আছে না? এবং এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, স্যান্ড ফর সিলিং। সিলিংয়ে যে স্যান্ড লাগবে সেটা হচ্ছে 0.024 টাইমস, মানে আপনার 1000 × 0.024, 24 CFT আমাদের প্রয়োজন। সেটা হচ্ছে সেম 50 টাকা CFT, আমাদের 1200 টাকা খরচ হবে সিলিংয়ের স্যান্ডের জন্য। তো এই টোটাল খরচগুলো আমরা যদি যোগ করি তাহলে যেটা পাবো আমরা টোটাল, আমরা যোগ করে নিই। আমাদের হচ্ছে মিস্ত্রি বাবদ, আমাদের মিস্ত্রি খরচা হচ্ছে ওয়ালের জন্য প্লাস্টার করতে মিস্ত্রি খরচা হবে 67,500। আমাদের সিলিং প্লাস্টার করতে মিস্ত্রি খরচা হবে 14,400। আমাদের সিমেন্টের জন্য খরচ হবে ওয়ালের ক্ষেত্রে 19,350। আবার সিমেন্ট লেগে যাবে সিলিংয়ের জন্য 4,300। বালু লাগবে আমাদের ওয়ালের জন্য 12,000 এবং সিলিংয়ের জন্য বালু লাগবে 1200। তো টোটাল খরচা হয়ে গেল 1,18,750 টাকা। ঠিক আছে, তো 1,18,750 টাকা আমাদের খরচ হলো টোটাল 1000 স্কোয়ার ফিট বাড়ির আপনার হচ্ছে পুরো প্লাস্টার করতে, ইনার আউটার সিলিং সব নিয়ে। তো যদি 1000 স্কোয়ার ফিটের জন্য 1,18,750 টাকা হয়, তো আমাদের পার স্কোয়ার ফিটের জন্য খরচা হবে সেটা হচ্ছে 118.75 পার স্কোয়ার ফিট। ঠিক আছে, 118, এটাকে হচ্ছে আমরা ভাগ দিব 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 118.75 পার স্কোয়ার ফিট, বা এটাকে 118 লেখা যেতে পারে, বা 119 আমরা বলতে পারি। ঠিক আছে, অতখানি আমাদের সমস্যা নেই, 0.75 দিয়ে অতখানি কোনো সমস্যা হবে না। 119 বা 118 আমরা বলতে পারি যে 118-19 টাকা পার স্কোয়ার ফিটে খরচা হবে যদি আপনি সিলিংয়ে প্লাস্টারের কাজ করান। এবার 1000 স্কোয়ার ফিটের আসলে তো আমরা 119 করে আমরা বের করতে পারি যে 500 স্কোয়ার ফিটে আমাদের কত খরচ প্রয়োজন। 500 স্কোয়ার ফিটকে আমরা 119 দিয়ে আমরা গুণ করলে আমরা পেয়ে যাব 59,500 টাকা। তো 59,500 টাকা আমরা প্রয়োজন হচ্ছে 500 স্কোয়ার ফিটের জন্য। যদি আমরা 400 স্কোয়ার ফিট খরচ বের করতে চাই তাহলে আমরা অনায়াসে বের করতে পারবো 47,600 টাকা। তা দেখেন তো, এই থামনেল দিয়ে আপনি যে ক্যালকুলেশন করলেন, এবার এখান দিয়ে আপনি যে কোনো এরিয়ার বাড়ি আপনার হোক না সে বাড়ি কিন্তু আপনি এখন প্লাস্টার হিসাবটা বের করতে পারবেন। আর এই ক্যালকুলেশন দিয়ে আপনি মিস্ত্রিকে কত টাকা পেমেন্ট করতে হবে, আপনার সিমেন্ট কয় ব্যাগ লাগবে এবং কত খরচ হবে, তার সঙ্গে বালু কত লাগবে, বালুতে কত খরচ হবে, এই সমস্ত হিসাবগুলো কিন্তু আপনি অনায়াসে এখন বের করতে পারবেন জাস্ট চুটকি সঙ্গে।
এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের প্লাস্টারের জন্য রেশিও আমরা কোথায় কী ইউজ করব। তো দেখুন আমরা হচ্ছে সেম একই জিনিস আমাদের যাবে, যেটা হচ্ছে গিয়ে ওয়াল প্লাস্টার আর একটা সিলিং প্লাস্টার। দুটো ক্ষেত্রে আমাদের দুরকম প্রয়োজন রেশিও। ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে আমাদের মশলা একটুখানি নরম হলে চলবে, তো সেক্ষেত্রে আমরা 1:5 রেশিওতে আমরা বালু মশলা তৈরি করব। তো আপনার 1 বার হয়ে গেল সিমেন্ট আর 5 বার হয়ে গেল স্যান্ড, ঠিক আছে। তো 1 বস্তা সিমেন্টের মধ্যে আমরা 5 বস্তা বালু মিশিয়ে প্লাস্টার করব ওয়ালের মধ্যে। আর যখন সিলিং করা হবে তখন আমাদের রেশিও হবে 1:4। ওকে, তো 1 ভাগ সিমেন্টের সঙ্গে 4 ভাগ বালু আমরা মেশাবো এখানে, আর আমরা সিলিংয়ের প্লাস্টার করব। আর প্লাস্টার আপনি যতই ভালো করেন না কেন, আপনার সব থেকে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কিউরিং। আপনি যদি কিউরিং না করেন তাহলে আপনার সমস্ত কাজই কিন্তু বিফলে যাবে। তো কিউরিং সব থেকে মাস্ট। যখন আপনার প্লাস্টার হলো, প্লাস্টারের পরে আপনাকে মিনিমাম তো 7 দিন আপনাকে করতেই হবে, 7 ডেজ মিনিমাম কিউরিং। এটা একদম কম্পালসারি, যে 7 দিন না করলে হবেই না। আপনার খুব ভালো হবে যদি আপনি 14 ডেজ করেন, 14 দিন করলে আপনার সব থেকে শ্রেষ্ঠ হবে। 14 দিনের মধ্যে কী হবে, আপনার যদি আপনার যে সেটিং যেটা থাকে মেন স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নেওয়া পর্যন্ত আপনি কিউরিং করলেন, আপনি কিন্তু 90% স্ট্রেংথ পেয়ে যাবেন। 100% স্ট্রেংথ কখনো পায় না, কারণ কিছু না কিছু রেশিওতে হোক বা আপনার বালির কোয়ালিটি হোক বা জলের পরিমাণ হোক, কারণ সব কিছু ডিপেন্ড করে। শুধুমাত্র এই রেশিও না, এর সঙ্গে ওয়াটার রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো জল কত লাগবে সেটা কিন্তু একটা ডিপেন্ড করে। তবে হচ্ছে আমরা ওয়াটারটাকে আমরা না ধরলেও আমাদের যা ব্যবস্থাপনা হয় 90% আমরা স্ট্রেংথ দিতেই পারি আমাদের সেই স্ট্রাকচারকে। তবে কিউরিং ছাড়া কোনোভাবে পসিবল না। তো কিউরিং মাস্ট, কিউরিংটা অবশ্যই ভালো মতো করাবেন। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।